হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেট আপডেট নিয়ে কথা বলতে চলেছি এবং এই ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো, কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ইন্ডিয়ান টিমের ছোট থেকে বড় আপডেট দেওয়া হয়। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে বরুণ চক্রবর্তী আইসিসি র্যাঙ্কিংয়ে এখন বর্তমান 1 নম্বর রয়েছেন এবং এই 1 নম্বর আসার ক্রেডিটটা কিন্তু গৌতম গম্ভীরকে দিতে হবে। কিছুদিন আগে গৌতম গম্ভীর যখন হেড কোচ হয় ইন্ডিয়ান টিমের, যখন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারগুলোকে যুক্ত করে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এবং রিঙ্কু সিং, তখন অনেক সোশ্যাল মিডিয়ায় বলছিল এবং অনেকেই বলছিল কেকেআর কোটা গৌতম গম্ভীর পূর্ণ করছেন এবং সেই কেকেআর কোটাটাই কিন্তু আজকে অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ভারতের এবং টি20 ফরম্যাটে বিশ্বের নাম্বার 1 বোলার হয়ে দাঁড়িয়েছেন বরুণ চক্রবর্তী এবং 1 নম্বর হওয়ার ক্রেডিটটা কিন্তু গৌতম গম্ভীরকে দিতে হয়। যেই প্রস্তুতিতে গৌতম গম্ভীর বরুণ চক্রবর্তীকে নিয়ে এসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিরকম হলে বোলিং করেছেন সেটা তো আর খুলে বলতে হবে না এবং টি20 লিগ খেলাতে অসাধারণ বোলিং করেছেন তিনি। বরুণ চক্রবর্তী নিজের দক্ষতায় দাঁড়ায় কিন্তু নিজে 1 নম্বর পজিশনটা কেড়ে নিয়েছেন অন্যদের থেকে এবং টি20 ফরম্যাটে সর্বোচ্চ 3 জন প্লেয়ারই ছিলেন বিশ্বের নাম্বার 1 বোলার, যেখানে বরুণ চক্রবর্তী নিজেকে নিজের দক্ষতা 1 নম্বরে সামিল করেছেন, যেখানে সর্বপ্রথম 1 নম্বর হয়েছিলেন জাসপ্রীত বুমরা এবং রবি বিষ্ণোই। ঠিক তা উল্টো দিকে নিজের দক্ষতায় কিন্তু বরুণ চক্রবর্তী 1 নম্বর পজিশনে উঠে এসেছেন এবং ভারতের মেন অস্ত্র হয়ে দাঁড়িয়েছেন বরুণ চক্রবর্তী। তো গৌতম গম্ভীর এই সিদ্ধান্তে ভারতকে এত দুর্দান্ত একটি কোয়ালিটি স্পিনার প্রদান করেছে, তোমার কি মূল্যবান মতামত? গৌতম গম্ভীর কি ঠিক করেছে? ঠিকটা উল্টো দিকে আমরা যদি 2019-এর যদি কথা ভাবি তাহলে কিন্তু কুলদীপ যাদব, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী 3 জন কিন্তু একসাথে এবং এক দলেই খেলতো কলকাতা নাইট রাইডার্সের হয়ে। বর্তমান কিন্তু সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী কলকাতা নাইট রাইডার্সের রিসেন্ট আছেন এবং ঠিকটা উল্টো দিকে কুলদীপ যাদব যদি থাকতেন তাহলে মারাত্মক লেভেল একটা স্পিন অ্যাটাক থাকতো কেকেআরের কাছে। তো ফ্রেন্ডস, তোমার কি মূল্যবান মতামত? কলকাতা নাইট রাইডার্সের কাছে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ এবং কুলদীপ যাদব, এই 3 মারাত্মক মিস্ট্রি স্পিনার থাকলে আগের টিমকে কিরকম ধুলা খেলা করতো না ছেলে খেলা করতো? তোমার কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও এবং গৌতম গম্ভীর কি বরুণ চক্রবর্তীকে নিয়ে আসার ক্রেডিটটা দেওয়া উচিত না এটাও কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো, ধন্যবাদ।